আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস্ট আইটি হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এইচটিএমএল এর বেসিক টিউটোরিয়াল। তো আমরা গত পর্বে যেখানে ছিলাম, তো দেখে কোন পর্যন্ত ছিলাম, আমি আমার প্রজেক্ট ফোল্ডার চলছে। আমাদের এই পিসিতে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটু ম্যাক্সিমাইজ করে দেখতে পাবো। এখানে আমাদের এই যে ই ফোল্ডারের মধ্যে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার আছে, ওয়েব ডিজাইন প্রজেক্ট। এর মধ্যে ঢুকবো। ঢোকার পর আমরা এই যে index.html এটার মধ্যে আমরা এটাতে আমরা মাউসের রাইট বাটন এটাতে আমরা সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করলে দেখবো নোটপ্যাড প্লাস প্লাস, আর নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এটা ওপেন করব। যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস কোড বা টেক্সট এডিটর হিসেবে আমরা পছন্দ করেছি। দেখুন আমরা এই পর্যন্ত ছিলাম। ওকে, এটাকে আমরা যদি ব্রাউজারে এই পর্যন্ত ছিলাম কি দেখেছি সেটা দেখি একটু, এবং আমরা একটু এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার প্রথমে HTML এ গিয়েছিলাম, নোটপ্যাড প্লাস প্লাসে গিয়েছি। এখন আমরা ওপেন করব এটা যে কোনো ব্রাউজারে, অর্থাৎ আমি চাচ্ছি এটা মোজিলা ফায়ারফক্সে ওপেন হোক। ওকে, আমাদের এই অবস্থায় ছিল, ঠিক এটাই আমাদের থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমরা যে বিষয়গুলো না আলাপ করব, আমরা কিন্তু কিছু বিষয় আলাপ করেছি বাট সিরিয়ালি আলাপ করা হয়নি, যেমন অ্যাট্রিবিউট, এলিমেন্ট, HTML এলিমেন্ট। HTML এলিমেন্টটা হলো, একটু বোঝার চেষ্টা করবেন। HTML এলিমেন্ট হলো গিয়ে আমাদের এই যে HTML এর যে এই যে স্টার্টিং ট্যাগ এবং এই ইন ট্যাগ পর্যন্ত যতগুলোর মধ্যে যা কিছু আছে সবগুলো হলো HTML এলিমেন্ট। আবার যদি আমরা হেড ট্যাগের মধ্যে যাই, হেড ট্যাগের যে স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে ইন ট্যাগের মধ্যে যে আমাদের যা কিছু আছে সব কিছু হলো আমাদের HTML এলিমেন্ট। ওকে, আর এগুলোকে বলা হয় ট্যাগ। এই ট্যাগগুলো হলো ট্যাগগুলোর ভিতরে যা থাকে, এবং এটা স্টার্টিং, এটা এন্ডিং। হ্যাঁ, এই বডির মধ্যে থেকে একইভাবে বডির স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে যা কিছু সবগুলো হলো এই বডি ট্যাগের এলিমেন্ট। তদ্রূপ এটার মধ্যে থাকে এটা এলিমেন্ট, এগুলো এর ভিতরে যা আছে কিছু এলিমেন্ট। এরপরে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা হলো যেটা আমরা বলি অ্যাডিশনাল ইনফরমেশন বা ডিসক্রাইব করে HTML-কে। এই যে HTML-এর যে আমাদের ট্যাগগুলো আছে, ট্যাগগুলো কি কাজ করে সেটাকে ডিসক্রাইব করে, বা আপনি বলতে পারেন অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারি, সেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। যে লাল লেখাটা, এটা হলো, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমরা আরো কিছু দেখেছি, যেমন মনে করেন আমরা দেখেছি হেডিং ট্যাগ দেখেছি, যেমন এটা হেডিং ট্যাগ, এটা হেডিং ট্যাগ, এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা একটা হেডিং ট্যাগ দেখেছি, অ্যাট্রিবিউটটা বললাম, আর হেডিং ট্যাগ। এরপরে দেখেছি প্যারাগ্রাফ ট্যাগ, এবং লাস্টে একটা অ্যাঙ্কর ট্যাগ দেখেছি, যেটার মধ্যে আমরা লিঙ্ক দিতে পারি, আমরা বাটন ক্রিয়েট করতে পারি করে। এখানকার মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর টেক্সট থাকে, এটা ক্লিক করলে যখন মানে আমরা যে অ্যাড্রেসটা দেবো এটা আমরা দেখিয়েছি কত পর্বে। এবং এর মধ্যে একটা আমরা অ্যাট্রিবিউট দেখিয়েছি, যেটা হলো গিয়ে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা দিলে কি হয়, যেটা নিউ ট্যাব নিয়ে ওপেন হবে। এ পর্যন্ত আমরা ছিলাম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হলো HTML স্টাইল। HTML স্টাইলটা কি? HTML স্টাইল হলো, আমরা আগে বলছি অ্যাট্রিবিউট একটা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তাই এই স্টাইল হলো গিয়ে HTML স্টাইল। সেই স্টাইলটা হলো আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে বলতে পারি, বা স্টাইল ট্যাগের মধ্যে ওটা আমাদের কিন্তু একটা স্টাইল ট্যাগ কিন্তু আমরা হেড ট্যাগের মধ্যে লিখতে পারি। সেটা একটু হালকা পাতলা আলাপ করি, যেটা অনেকটা CSS যদি আলাপ করি না, CSS এর বিশেষ একটা ইনফরমেশন স্টাইল ট্যাগ। ওকে, স্টাইল দুটো জিনিসটা একসাথে আলাপ করছি আমরা ইয়াতে গেলেও দেখবো, CSS এ গেলে এটা আমরা দেখতে পাবো। তো স্টাইল, ওকে, স্টাইল ট্যাগ। এর মধ্যে আমরা কি করব, স্টাইলাইজ করবো। আমরা এর ভিতরে আমরা যে কোনো জিনিস স্টাইলাইজ করতে পারি। এটা আমরা শুধুমাত্র হেড ট্যাগের মাধ্যমে কিন্তু দিতে, হেড ট্যাগের মধ্যে কিন্তু লিখতে পারি স্টাইল। এটা হলো স্টাইল ট্যাগ। এখন আমরা স্টাইল এমন একটা এলিমেন্ট যেটা আমরা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি, অ্যাট্রিবিউট হিসেবে আমরা ইউজ করতে পারি। এখন আমরা দেখলাম ট্যাগ হিসেবে, এর ভিতরে দেখলাম, ওকে, এর ভিতরে দেখলাম যে এটার মাধ্যমে স্টাইল করতে পারি, এটা ট্যাগ। আর আমরা অ্যাট্রিবিউট হিসেবে কি ইউজ করতে পারি, মনে করেন এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে আমরা সবসময় অ্যাট্রিবিউটটা ইউজ করবো। অ্যাট্রিবিউটটা সবসময় থাকে স্টার্টিং ট্যাগের ভিতরে। এটা হলো এন্ডিং ট্যাগ। আমি একটু বোঝাই আবার, এটা হলো স্টার্টিং ট্যাগ, যে কোনো প্রথমটা স্টার্টিং ট্যাগ, এটা হলো গিয়ে এন্ডিং ট্যাগ বা ওপেনিং বা ক্লোজিং ট্যাগ, এটাও বলতে পারেন। ঠিক আছে, তো আমরা এই স্টার্টিং ট্যাগের মধ্যে একটা মাউসের কার্সার নিয়ে একটা স্পেস দেবো, দিয়ে আমরা লিখবো স্টাইল।
তখন এই স্টাইলটা দেওয়ার পর হলো ইকুয়াল দিলাম, দেওয়ার পর দুটা ডবল কোটেশন দিলাম। এখানে এই স্টাইলটা তখন এটা অ্যাট্রিবিউট, বাট এটা কিন্তু ট্যাগ। যখন হেডিং এর মধ্যে যখন দিয়েছি, এটা হেড ট্যাগের মধ্যে যখন দিয়েছি, তখন এটা হলো গিয়ে স্টার্টিং স্টাইল ট্যাগ হয়ে গেছে। আর যখন আমরা এখানে দিয়েছি, আমরা যে কোনো ট্যাগের যখন প্রথমে দেব, তখন সেটা হবে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট কি করে, একটা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে থাকে। কি ধরেন যে আমাদের স্টাইল, যেহেতু এটা অবশ্যই স্টাইল এখানে, স্টাইল মানে কি, এই স্টাইলাইজ করা, কালারিং করা, হাইট উইড এগুলা নির্ণয় করা। যেমন মনে করো আমাদের ব্রাউজারে যে দেখেছি এখানে যে এই জিনিসগুলো, এটা ডিফল্টভাবে কিন্তু কালারটা কিন্তু ব্ল্যাক, কিন্তু আমরা কালার দিতে পারি। এটা আমরা এখানে না রেখে এই জায়গাতে রাখতে পারি আমরা, অর্থাৎ আমরা এখন এটা আছে লেফটে আছে, এখানে সেন্টারে আসতে পারে, রাইটে আসতে পারে। এই সেটা স্টাইল করা হলো স্টাইল অ্যাট্রিবিউটের কাজ বা স্টাইল ট্যাগের কাজ। তো আমরা এখানে দেখি, এখন প্রথমত দেখি যে আমরা অ্যাট্রিবিউট হিসেবে দেখি, আমরা ট্যাগ হিসেবে পরে দেখবো, অ্যাট্রিবিউট হিসেবে দেখি বা ট্যাগ হিসেবে দেখতে পারি। ঠিক আছে, স্টাইল ট্যাগ। এখন আমাদের যদি এখানে কি আছে, h1 ট্যাগ, h1 ট্যাগের এটা স্টার্টিং ট্যাগ এ যাচ্ছে যে হোয়ার ডাজ ইট কাম ফ্রম, এটাকে আমরা কালারিং করব। তাহলে আমরা এই যে এটাকে বলে কিন্তু এখানে যখন দেওয়া হবে, তখন এই ট্যাগটা আমাদেরকে সিলেক্টর হিসেবে লিখতে হবে। এই জায়গাতে কি লিখতে হবে, এখানে h1 লিখতে হবে। h1 লেখার পর আমার একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট কিভাবে ক্লোজ করবেন, শিফট চেপে দেখবেন একবারে মাঝে মাঝে পাশে বিভিন্ন ব্র্যাকেটের দেওয়া আছে, পি এর কাছে, অনেকটা পি এর কাছে দেখুন, কিবোর্ডের পি এর কাছে দেওয়া আছে, দেখুন পি এর ঠিক ডান পাশে দেওয়া আছে, লক্ষ্য করে দেখবেন। তারপর সেকেন্ড ব্র্যাকেট যদি ডিফল্টভাবে দেন, তখন কিন্তু থার্ড ব্র্যাকেট আসবে, আর যদি শিফট চেপে দেন, তখন সেকেন্ড ব্র্যাকেট আসবে। ওকে, আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে দেখেন 9 এবং 0 সাথে। তো আমরা এখানে স্টাইল করব, যেটা কি করব, এখন আমরা এখানে সিলেক্টর দিলাম। এখন এখানে আবার একটা প্রপার্টি দিতে হবে। প্রপার্টি এবং ভ্যালু দুটো জিনিস বোঝার চেষ্টা করুন। প্রপার্টি কি, প্রপার্টি হলো আমরা কি দিব চাচ্ছি, সাপোজ আমরা কালার দেব, কালারটা হলো প্রপার্টি। দেওয়ার পর একটা কলন দেব, শিফট চেপে দেখবেন যেখানে সেমিকলন আছে একটা চাপ দিবেন, কালার দেব। দেওয়ার পর এখানে যে কালারটা আমি লিখবো সেটাই আমাদের, সাপোজ আমি চাপ দিয়েছি গ্রিন, লিখতেছি গ্রিন কালার, ডিফল্ট আমার গ্রিন কালার লিখতেছি। এখন যদি এখানে সেভ করে দেখুন, স্টাইল ট্যাগের ভিতরে আমরা এই যে এই লক্ষ্য করে দেখুন, এটা h1 ট্যাগ আছে, এর মধ্যে আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে স্টাইল করলাম। ওকে, শুধুমাত্র কালার দিলাম, অনেক কিছু দেওয়া যায়, কালার দিলাম। দেওয়ার পর আমি যদি ব্রাউজারে যদি সেভ করে দেখুন, এটা গ্রিন হয়ে গেছে, কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু স্টাইল ট্যাগের কাজ। হ্যাঁ, স্টাইল ট্যাগের কাজ। ঠিক একইভাবে আমরা স্টাইল ট্যাগ যদি ইউজ না করে, আমরা স্টাইল ট্যাগ ইউজ করলাম না, বুঝা গেছে, স্টাইল ট্যাগ আমরা ইউজ করলাম না, এই একই কাজ কিন্তু আমরা এখানটা বাদ দিলাম, স্টাইল ট্যাগটা বাদ দিলাম, দিয়ে আমরা এই যে অ্যাট্রিবিউট আর স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা শুধুমাত্র কি করতে হবে, তখন আমরা h1 লেখা লাগবে না, কেন না স্টার্টিং ট্যাগ আমাদের h1 এর ভিতরে আমরা অ্যাট্রিবিউট স্টাইল ইউজ করেছি, যার ফলে এখানে শুধুমাত্র আমার প্রপার্টি লিখবো, কালার লিখবো, দেন এখানে একটা কি দেব, কলন দেব, দেন কালার লিখবো গ্রিন, দেখেন হয় কিনা, বা রেড লিখি আমি, আর একটা কালার আমি দিচ্ছি এখানে হয় কিনা, রেড দিলাম। দেখুন এখানে কিন্তু কিছু না, আমরা সেভ করতেছি। সেভ করার পর যদি আমরা এখানে যদি ব্রাউজারে রিফ্রেশ করি, তখন দেখবেন এটা রেড দেখাচ্ছে। হ্যাঁ, অথবা আপনার হাইট দেব, আমি চাচ্ছি যেটা রেড হয়েছে, তো আমি চাচ্ছি এখানে আরেকটা, মানে এখানে যদি আরেকটা প্রপার্টি এবং যদি ভ্যালু ইউজ করি, তো প্রথমটা হলো গিয়ে ভ্যালু, প্রথমটা হলো গিয়ে প্রপার্টি, পরেরটা হলো গিয়ে ভ্যালু, এবং হলো এটা সিলেক্টর। এখানে এটা সিলেক্টর, এই সনটা সিলেক্টরের ভিতরে আমরা স্টাইল দিয়েছি। কিন্তু যখন আমরা এখানে স্টাইল ট্যাগের মধ্যে যখন আমরা এই স্টাইলটা করেছি, তখন আমরা কি প্রথমত এই সনটা সিলেক্টর হিসেবে নিয়েছি, সিলেক্ট করেছি। নেওয়ার পর আমরা কি করেছি, এই যে এর সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর এর মধ্যে আমরা প্রপার্টি দিয়েছি এবং প্রপার্টির ভ্যালু দিয়েছি। ভ্যালুটা কি হতে পারে, রেড অথবা গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, এরকম একটা কালার। সেম একইভাবে আমি আরো একটা কাজ করতে পারি, সেটাকে আমরা কি করবো, চাচ্ছি যে আমি অ্যালাইন করবো, কোথায় রাখবো, এটা লেফটে রাখবো না সেন্টারে রাখবো না রাইটে রাখবো, সেটা অ্যালাইন করবো। সেই অ্যালাইনটা না হলে যেহেতু টেক্সট আছে, টেক্সট লেখার পর হাইপেন দেবেন, দিয়ে দেখুন উপরে কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখুন এই যে উপরে লক্ষ্য করে দেখুন, এই ডায়ালগ বক্সের ভিতরে কিন্তু সবগুলো শো করেছে, কিন্তু এটা কিন্তু ডিফল্টভাবে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে ফিচারটা আছে, আর অনেক ফিচার আছে, এটা পরবর্তীতে আসতে জানতে পারবেন। যেখানে আমি সিম্পলি কি করলাম, টেক্সট, আপনি যখন টেক্সট লেখে
টেক্সট লিখে যখন দেখেন আপনি একটা হাইপেন দিবেন তখন কিন্তু চলে আসছে দেখুন টেক্সট অ্যালাইন। এখন সিম্পলি এন্টার প্রেস করলে কিন্তু টেক্সট অ্যালাইন হচ্ছে। এখানে আমরা দিলাম সেমিকোলন, মানে এই টেক্সট অ্যালাইনটা হলো প্রপার্টি এবং ভ্যালুটা কি দেবো, টেক্সট অ্যালাইন ভ্যালুটা আমরা যাচ্ছি যেটা সেন্টারে দেবো, সেন্টার অ্যালাইন করলাম। বানানটা সেন্টারের মতো হবে, ইউএস এর বানান হিসেবে হয়েছে সেন্টার বানান কিন্তু ইউনাইটেড স্টেটের হলো গিয়া সেন্টার CENTR, কিন্তু যদি আপনি যদি ব্রিটিশ স্টাইল লাগেন তখন CENTRE এটা হবে, এটা হলে হবে না, কিন্তু এটাই হতে হবে ইউএস স্টাইলে হতে হবে। তোমরা ভাষাটা কিন্তু ইউএসটা লিখেছি আমরা, এই হিসাবে আমাদের এখানে করতে হবে। তো দেখি এটা রেড কালার দিয়েছি প্রথমত, দ্বিতীয়ত আমরা কি করেছি এটাকে সেন্টার অ্যালাইন করেছি, হয় কিনা দেখি, দেখুন সেন্টারে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এবং এই স্টাইলগুলো কিন্তু আমরা এখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করার পর দেখবেন একটা ইন্সপেক্ট আছে, ইন্সপেক্টে ক্লিক করলে আপনি সিম্পলভাবে দেখবেন ইন্সপেক্ট এলিমেন্টে আপনি যেটা আমরা কোডিং করেছি, যেগুলো আমরা কোডিং করি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচে, একটু জুম করলেও আমরা বুঝতে পারি। এই দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্টাইলগুলো, দেখুন এখানে আমরা কি করেছি ইউএস স্টাইল যেভাবে লিখেছি সেভাবে আছে। এখানে আমরা কোনটার উপর স্টাইল করেছি দেখুন, এই যে দেখাচ্ছে আমাদের কিন্তু এই যে H1 লক্ষ্য করে দেখুন, এখানে এটা একটু উপরে দেখে ওঠানোর দরকার। হ্যাঁ, এই লক্ষ্য করে দেখুন যতটুকু আমি সিলেকশন করেছি এতটুকু, এখানে যখন মাউস ধরে দেখুন উপরে দেখুন ঠিক উপরে যেখানে আমরা হোয়াট ডাজ ইট কাম ফ্রম লেখা আছে এটা একবার সিলেকশন করে দিয়েছে। ওকে, তো এটার উপর দেখুন আমাদের কিন্তু যে কালার দিয়েছি রেড, এবং এখানে লক্ষ্য করে দেখুন আমরা এখানে কিন্তু H1 কিন্তু সিলেক্টর, তারপরে এখানে স্টাইল অ্যাট্রিবিউট, দেন আমরা একটা কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে কী করেছি আমরা প্রথম একটা কালার নিয়েছি, প্রপার্টি দিয়েছি, রেড দিয়েছি ভ্যালু, আবার এখানে আবার টেক্সট অ্যালাইন একটা কি দিয়েছি, টেক্সট অ্যালাইন দিয়েছি আমরা একটা ভ্যালু প্রপার্টি দিয়েছি। হ্যাঁ, আর ভ্যালু দিয়েছি সেন্টার। তো এটা একটু বড় করে দেখান দরকার, আমরা এটা যদি এখানে ধরি যদি এইভাবে টান দিই তাহলে আমরা পুরোটা দেখতে পাবো, পুরোটা এখানে সম্পূর্ণটা দেখা যাচ্ছে। ওকে, তো এটা কিন্তু এখানে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখে দেবো সেটা কিন্তু এখানে হবে। সাপোজ এখান থেকে আমরা আমাদের যখন ওয়েবটা ডিজাইন করবো তখন আমরা এখান থেকে যে এই ডেবল এই মোডটা কিন্তু সব ব্রাউজারে আছে, বাট আমার কাছে এই ইয়াতে বেশি ভালো লাগে আর কি, কি বলে আমরা এই মজিলা ফায়ারফক্সে বেশি ভালো লাগে। তো এখানে যখন আমরা কালারটা দিয়েছি, এখান দিয়ে সিলেকশন করো, সিলেকশন করলে তখন কালারটা আমরা কি দিয়েছি, কালার এই যখন এখানে ডান পাশে দেখেন এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে সুন্দর কত কালার, কিন্তু কালারই চলে আসছে এর ভিতরে, যে কালার চলে আসছে অলরেডি রেড কালার চলছে। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি যদি এখান থেকে আমরা সিলেকশন করতে পারি এখানে যদি রেড না দেখে আমরা যদি গ্রিন লিখি, সাপোজ GREN গ্রিন, দেখুন আমরা ছেড়ে দিলাম তখন কিন্তু এটা গ্রিন চলে, কালারটা গ্রিন। এখানে কালার উপর ক্লিক করার পর দেখবেন কালারগুলো আসছে, আপনি যে কালারটা সিলেকশন করবেন তো সেই কালারটা কিন্তু কোড চলে আসে, কালার কোড কিন্তু চলে আসে। ওই কোডটা যদি আপনি সিম্পলি আমাদের এই কোডটা আমি সিলেকশন করলাম, হ্যাঁ আবার মনে করে চাচ্ছি না এটা না, আমি চাচ্ছি যে এটা কালার পিকার আছে অনেকগুলো, এখান থেকে আমরা নিয়ে এই কালারটা দিব। ঠিক আছে, কালার কোডটা কি, এটা এই এতটুকু কালার কোডটা হ্যাশ লেখা পরে HC165E, এই এতটুকু আমরা কপি করে নিলাম, নিয়ে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে যেখানে আমরা কালারটা দিয়েছি দেখুন কালার রেড দিয়েছি, আমরা এই জায়গাতে যদি আমরা যেখানে যদি পেস্ট করে দিই সিম্পলি, তাহলে দেখবেন এটা হয়ে গেছে, না? এখন সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এটা মনে করো কেটে দিলাম, দেওয়ার পর কালারটা কিন্তু ওটাই ঠিক থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা এই ইয়েগুলো করতে পারি। তো এটা হলো স্টাইল ট্যাগের কাজ, এবং স্টাইল যেটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে সেটা আমরা দেখালাম। তো বন্ধুরা আজকে আর নয়, এ পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।